আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে আমড়ার মিষ্টি আচারের একটি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি আমড়াগুলোকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে নিয়েছি। একটি প্যানে হাফ কাপ সরষের তেল দিয়ে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেব। শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4 থেকে 5টি। এখানে অবশ্যই শুকনো মরিচ অল্প একটু কেটে নেবেন, না হলে তেলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে এখানে আমি 3 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দেব। এরপর সবগুলো মশলা একসাথে ভালোভাবে তেলে কষিয়ে নেব। এটি একটু সাবধানতার সাথে করতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপর কেটে রাখা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমড়াগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নেব। এবার 1.5 চামচ লবণ অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেব 1 চা চামচ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে আমড়ার সাথে মেখে নেব। আদা, রসুন এবং জিরের পেস্ট দেব 1 টেবিল চামচ। তারপর সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে অবশ্যই আচারটি অনবরত নাড়তে হবে, না হলে নিচেই লেগে যাবে। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি অ্যাড করতে পারবেন। এখন আমড়ার সাথে চিনিগুলো ভালোভাবে মেখে নেব। এভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। চিনিটি যখন মোটামুটি গলে আসবে তখন এখানে আমি 1 কাপ পানি দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিব। ঢাকনা তুলে নিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন 1.5 টেবিল চামচ আচারের মশলা অ্যাড করলাম। এখন মশলাগুলো ভালোভাবে আচারের সাথে মাখিয়ে নেব। এভাবে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করতে থাকব। এবার আচারটিকে দীর্ঘদিন সংরক্ষণে রাখার জন্য এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম। এখানে আমি 250 ml এর মতো ভিনেগার দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়ে নেব। একটি প্যানে সর্ষের তেল গরম করে নেব। রসুনের কোয়া সর্ষের তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আরও কিছু মরিচ দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটি আচারের মধ্যে ঢেলে দেব। এবার রসুনের কোয়াগুলো আচারের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চুলার ফ্লেম অফ করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।